হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প যদি একদিন, পর্ব 1 এবং 2, লেখা সামিয়া খান। বার্গারের মধ্যে কামড় বসিয়ে ছেলেটি নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আই অ্যাম নট ভার্জিন। কেবলই কফিতে চুমুক দিয়েছিলাম। গরম কফি মুখে নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছি দিহানের দিকে। দিহান হচ্ছে আমার বাগদত্তা। 1 সপ্তাহ পর আমাদের বিয়ে। আজকেই প্রথম আমরা আলাদা বাইরে দেখা করতে এসেছি, আর এখন দিহান এই কথা বলছে। আমি এই কথার বিপরীতে কি বলবো ভেবে পাচ্ছি না। শূন্য চাহনি নিয়ে শুধু তাকিয়ে রয়েছি দিহানের দিকে। কি হলো মায়া, কিছু বলছেন না কেন? নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম, আপনার এই কথায় আমি কি বলতে পারি? কেন? আপনিই তো বলবেন। তা নয় আর কে বলবে? মানে মানে হচ্ছে আপনি আর কয়দিন পর আমার ওয়াইফ হচ্ছেন। তাহলে কি? আপনার এই কথায় আমি কি বলতে পারি? অনেক কিছুই বলতে পারেন। যেমন কিভাবে, কার সাথে হলো, এই কথাগুলো জানতে চাইবেন না? মানে আপনি চাইছেন এখন আমি এখানে বসে বসে আপনি কিভাবে ভার্জিনিটি হারিয়েছেন সেটা শুনব? মায়ার এই কথায় দিহান কিছুটা অপমান বোধ করলো। তাও সেটা না পাত্তা দিয়ে বলল, ও কিন্তু আপনার জানা প্রয়োজন। মায়া কিছুটা বিরক্ত হয়ে বলল, ঠিক আছে বলেন। দিহান কিছুটা গলা কেশে পরিষ্কার করে বলতে শুরু করলো, আমি আমার ভার্জিনিটি লস করি রিশার কাছে। ইন্টারে পড়াকালীন আমার জিএফ ছিল। মায়ার এগুলো শুনতে খুব বিরক্ত লাগছে, তাও শুনছে। তো আমাদের রিলেশন অনেক ভালো চলছিল। সেদিন ছিল আমাদের রিলেশনশিপের 3rd মান্থ অ্যানিভার্সারি, আর রিশার বার্থডেও ছিল। তো ওর বার্থডে পার্টিতে একটু ড্রিঙ্ক করি, পরে যা হওয়ার তাই হয়েছে। এটুকু বলে দিহান মায়ার দিকে চোখ তুলে তাকালো। মেয়েটা আহামরি সুন্দরী না, তারপরও কিছু তো একটা আছে। আপনি ড্রিঙ্কসও করেন? দিহান একটু অপ্রস্তুত হয়ে বলল, ওই একটু আধটু করি। মায়ার রীতিমতো রাগ লাগছে। ওর বাবা এই রকম একটা ছেলের সাথে কীভাবে বিয়ে ঠিক করতে পারলো? নিজেকে কিছুটা সামলে নিয়ে মায়া বলল, তো আপনাদের ব্রেকআপ কেন হলো? তেমন কোনো কারণ ছিল না, বোর হয়ে গিয়েছিলাম তাই ব্রেকআপ করে দিলেন? দিহানকে কথার মাঝখানে থামিয়ে বলে উঠল। মায়ার এই কথায় দিহান মায়ার চোখের দিকে তাকালো। তাকিয়ে একটু অবাক হলো, চোখটা তো অনেক সুন্দর। দিহান ভাবছে সে যদি কবিতা লিখতে পারতো তাহলে এই চোখের দিকে তাকিয়ে শত শত কবিতা রচনা করতে পারতো। কি হলো, চুপ করে আছেন কেন? হ্যাঁ, তাই ব্রেকআপ করেছি। তাহলে বিয়ের পরে আমার থেকে বোর হয়ে গেলে ডিভোর্স দিয়ে দিবেন? মায়ার এই আচমকা করা প্রশ্নে দিহান কি বলবে ভেবে পাচ্ছে না। কি হলো বলেন, ডিভোর্স দিয়ে দিবেন আমাকে? না, তা কেন দেব? বউ আর জিএফ কি এক হলো নাকি? সেটা ইন্টিমেন্ট করার সময় মনে ছিল না? জবাবে দিহান কিছুই বলল না। আচ্ছা, রিশাদ রাজি ছিল ব্রেকআপ করতে? আমাদের মাঝখানে এখনও অনেক ভালো ফ্রেন্ডশিপ। ও তাই, ভালো। এটা বলে মায়া চুপচাপ কফি খেতে লাগলো। বেশ কিছু সময় তারা দুজনেই নীরব ছিল। নীরবতা ভেঙে দিহান বলল, আমাদের ব্যাপারে কোনো সমস্যা না হয় তাই আগেই আপনাকে জানিয়ে দিলাম। আমাদের ব্যাপার মানে? আমাদের বিয়ে, পরে কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয় তাই সব ক্লিয়ার করলাম। কফি মগটা খুব নর্মালভাবে রাখলো মায়া। আমাদের বিয়ে হবে না। আকাশে মেঘ জমেছে, সাথে মায়ার মনেও জীবনে সব সময় শুধু মায়া অপমানিত হয়েছে। সেসবগুলো ছাপিয়ে যেন আজকে সব থেকে বেশি অপমান হয়েছে। ওর কি দোষ? সে তো দিহানকে নিয়ে স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছিল। একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ল সে। কিছু দূর যাওয়ার পর মুষলধারে আকাশ থেকে পানি পড়া শুরু করলো। সেই সাথে মায়ার চোখের নোনা জলও। দুহাত দিয়ে মুখ চেপে হু হু করে কেঁদে দিল মায়া। চলবে যদি একদিন, পর্ব 2। ঠাস ঠাস করে একই গালে 4টা থাপ্পড় পড়ায় মায়া কিছুটা পিছিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেলো। থাপ্পড়গুলো দিয়েছে মায়ার মা হুসনিয়ারা। রাগে গা রিরি করছে তার। কি অসভ্য মেয়ে, দেখা করতে গিয়ে একেবারে বিয়েটাই ভেঙে দিল।
খুব পাকা হয়েছে তাই না? বিয়ে ভাঙ্গ কি মনে করিস নিজেকে? কোন দেশের রাজকুমারী তুমি? ভাগ্য ভালো যে রাজকুমারের মতো ছেলে বিয়ে করতে চেয়েছে, তাতে নিজের অনেক দাম বেড়েছে। গালে হাত দিয়ে ঝিম মেরে দাঁড়িয়েছিল মায়া। মায়ের কথায় এতক্ষণ কিছু না বললেও এবার মুখ খুলল সে। মা, কিসের রাজকুমার সে? টাকা থাকতে পারে, কিন্তু তার চরিত্র একটুও ভালো না। আসছে চরিত্র নিয়ে কথা বলতে। তোর চরিত্র খুব ভালো। পাশ থেকে মায়ার বড় ভাই সবুজ এই কথা বলে উঠল। কেন, আমার চরিত্রে কি খারাপ আছে? আছেই তো। কেন, 3 বছর আগের কথা তো ভুলে যায়নি তাই না? আর কিছু বলতে পারল না মায়া। এই একটা কথা তাকে ব্যবহার করে সবসময় ওকে চুপ করিয়ে দেওয়া হয়। কেন, এখন কথা শেষ? অন্যেরটা বলার বেলায় তো খুব ভালো। মা, আমি তার মতো তেমন কিছু করিনি। সে অন্য মেয়ের সাথে রাত কাটায়, নেশা করে। তাহলে সে কিভাবে ভালো হলো? সামান্য একটা কারণে তুই বিয়ে ভেঙে দিলি? তোর এই বিয়েতে আমার ভবিষ্যৎ নির্ভর করে। নিজের ভাইয়ের কথা একটাবারও চিন্তা করলি না? তা করবে কেন? আসলে তুই আমার ছেলেকেও সহ্য করতে পারস না। ওর ভালো হোক তা চাস না। মা, যা বলছো ভেবে বলছো তো? আমি আমার ভাইয়ের ভালো হোক তা কেন চাইবো না? চাসি না তো তাহলে এই বিয়েতে মানা করতি না? মা, ছাড়ো তো। ও এই বিয়ে করবে, ওর ঘাড়েও করবে। বাবাকে একবার আসতে দাও, ওর পাখা বাবাই কেটে দেবে। কথাটা বলে যাওয়ার সময় সবুজ মায়াকে একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে গেল। তুই কি বিয়ে ভাঙার শোকে দেবদাস হয়ে গেলি নাকি? মজা নেওয়ার বিষয় না এটা রিমন, বাদ দে তো ওর কথা। তাহলে এখন কি করবি? আরে আমি তো এমনি বলছি, ওর মন খারাপ তাই। তুই শুধু বল, ওই মেয়েকে তোর পায়ের নিচে এনে ফেলবো। তোকে চরিত্রহীন বলে শাস্তি পেতে হবে। হ্যাঁ, তুই শুধু একবার বলে দেখ, তোর জন্য সব করতে পারি। কথাগুলো শুনে শুধু মৃদু হাসি হাসলো দিহান। ওর মাথায় তো অন্য কিছু চলছে। তাকে চরিত্রহীন বলার মাসুল তো দিতেই হবে মিস মায়া। আচ্ছা বাদ দে, চল লং ড্রাইভে যাওয়া যাক। আই ওয়ান্ট সাম ফ্রেশ এয়ার। বাইরে এখনও বর্ষা। জানালার ধারে বসে সেটাই এক পলকে দেখে যাচ্ছে সে। গালটা টনটন করছে। হাত বাড়িয়ে বৃষ্টির পানি স্পর্শ করলো। পানি নিয়ে সেটা গালে যেখানে ব্যথা সেখানে দিল। একটু শান্তি অনুভব হলো। দরজা খোলার শব্দে পিছন ফিরে তাকালো সে। আপু, বাবা তোকে ডাকছে। একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, যা আসছি। এটুকু বলে আবার বাইরের দিকে তাকালো। আকাশের মেঘ তো কেটে যাবে, তার জীবনের মেঘ কি কখনো কাটবে? চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।